নমস্কার, কেমন আছো তোমরা এই শীতের সকালে? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে তোমাদের গণিত বিষয়ের 16.4 অনুশীলনী 21 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে উপস্থিত হয়েছি। আমরা দেখি আজকে আমাদের প্রশ্নটি কি আছে। প্রশ্নটি আছে একটি বর্গের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 1200 বর্গ মিটার। এটা ছিল আমাদের স্টিম। এরপরে প্রশ্ন রয়েছে ক নম্বর x চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। ক নম্বর বলছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। আর ক নম্বর বলছে আয়তক্ষেত্রের চতুর্দিকে 1.5 মিটার চওড়া একটি রাস্তা তৈরি করতে 25 গুণ 12.5 বর্গ সেন্টিমিটার তল বিশিষ্ট ইটের সংখ্যা নির্ণয় করে। তাহলে এখানে আমরা স্টিমি একটু খেয়াল করি। স্টিমি বলছে একটি আয়তক্ষেত্র আছে এবং একটি বর্গক্ষেত্র আছে। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে আর শর্ত দেওয়া আছে প্রস্থ হবে দৈর্ঘ্যের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ প্রস্থ হবে যা, দৈর্ঘ্য হবে তার 3 গুণ। আবার বলা আছে যে আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গের পরিসীমা সমান। তাহলে এই দুটো শর্ত থেকে আমরা দেখি প্রশ্নে কি বলে। ক নম্বর বলছে x চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তাহলে আয়তক্ষেত্রের দিকে আমরা একটু খেয়াল করি। আয়তক্ষেত্রে বলছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ আর ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এখানে যদি আমরা প্রস্থ x ধরি, আমরা একটু সমাধানে যাই। সমাধান ক নাম্বার, সমাধান ক। এখানে কি বলছে? x চলকের মাধ্যমে প্রকাশ করতে বলছে। কাকে? পরিসীমাকে। তাহলে আমরা ধরি এই প্রস্থ ধরে আয়তক্ষেত্রের প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার। অতএব দৈর্ঘ্য কত হবে? দেখো প্রশ্নে আমাদের বলা আছে দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য সমান x গুণ 3 সমান 3x মিটার। ক নম্বর উত্তর কি চেয়েছে খেয়াল করো। ক নম্বর আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো, অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা। আমরা কি জানি? আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দেখো দৈর্ঘ্য আমরা কত পেয়েছি? 3x। তাহলে আমরা 2 ইনটু লিখি 3x, প্রস্থ কত ধরেছি? x। তাহলে x ব্র্যাকেটের মধ্যে আগে যোগ করো, বাইরে 2 গুণ 3 আর 1 তাহলে কত? 4x সমান 4 দুগুণে 8x মিটার। এটা হচ্ছে ক নম্বরের উত্তর। এবার খ নম্বর কথা ভাবি। আমরা ক নম্বর বসে যাই। ক নম্বর আলাদা আছে না? খ নম্বরে কি বলছে? বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। কিন্তু এখানে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আগে আমাদের এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল রয়েছে, এই ক্ষেত্রফল থেকে আমাদের তার দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করে তার পরিসীমা বের করে নিতে হবে। তাহলে আমরা আসি সেদিকে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 1200 বর্গ মিটার। এইখানে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে সেটি আগে করি। সমাধান খ নম্বর,
আমরা ক নম্বর মুছে দেই। যেহেতু আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া আছে, তাহলে আমরা লিখব এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ক নম্বর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কত, দৈর্ঘ্য কত ছিল 3x, প্রস্থ কত ছিল x, সমান 3x স্কয়ার বর্গ মিটার। দেখো এই ক্ষেত্রফল আর আমাদের এই ক্ষেত্রফল সমান, শর্ত মতে আমরা লিখতে পারি, শর্ত মতে 3x স্কয়ার সমান 1200 বর্গ মিটার বা x স্কয়ার সমান 1200 ভাগ 3 বা x স্কয়ার সমান কত 3 4 12 400 বা x সমান কত √400, অতএব x সমান কত 20। তাহলে আমরা কিছু মান পেয়ে গেলাম, x এর মান পেয়ে গেলাম। x এর মান যদি পেয়ে থাকি তাহলে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারবো। আমরা এটি মুছে দিলাম। অতএব এখানে লিখি, অতএব আয়তক্ষেত্রের পরিসীমা আমরা কত পেয়েছিলাম, আয়তক্ষেত্রের পরিসীমা 8x, এখানে x এর মান বসায় দাও, 8 গুণ 20 তাহলে কত হচ্ছে 8 গুণ 16 160 মিটার। এবার দেখো আমাদের যে আয়তক্ষেত্রটা ছিল, এই আয়তক্ষেত্র আর এই বর্গের পরিসীমা সমান। আয়তক্ষেত্রের পরিসীমা পেলাম আমরা এটা, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা ঠিক 160। তাহলে আমরা কি লিখতে পারি, এটুকু একটু মুছে দেই। আমরা বলতে পারি আয়তক্ষেত্রের পরিসীমা সমান বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান 160 মিটার। অতএব বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান √160 বাই 4 মিটার সমান 440 মিটার। তাহলে বর্গক্ষেত্রের এক বাহু যদি 40 হয়, একটু খেয়াল করো, এই বর্গক্ষেত্রের এক বাহু যদি 40 হয়, এটাও 40 এটাও 40, তাহলে এর ক্ষেত্রফল কত? অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 40 গুণ 40 সমান 4 4 1600 বর্গ মিটার। এই ছিল আমাদের খ নাম্বার এর উত্তর। তাহলে দেখো আমাদের যেহেতু ভিডিও বড় হচ্ছে, আমরা একটু সংক্ষিপ্ত করি। তাহলে আমরা কি পেলাম, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ থেকে ক্ষেত্রফল থেকে আমরা কি করলাম, x এর মান বের করলাম। সেই x এর মান আয়তক্ষেত্রের পরিসীমায় বসাই দিলাম। আয়তক্ষেত্রের পরিসীমা এবং বর্গের পরিসীমা সমান, আমরা সেই বর্গের পরিসীমা পেলাম 160। এবার বর্গক্ষেত্রের পরিসীমা যদি 160 হয়, তাহলে এক বাহুর দৈর্ঘ্য 4 দ্বারা ভাগ করে আমরা পেলাম 40। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে তাহলে 40 গুণ 40 সমান 1600 বর্গ মিটার। থ্যাংক ইউ। এইবারে সাথে ওয়ান ওভারে একটু মুছে দিলাম, যেহেতু একটা সৃজনশীল প্রশ্ন, ভিডিওটা একটু বড় হতে পারে। এবারে সাথে ওয়ান ওভারে দেখো, ওয়ান ওভার কি বলছে, আয়তক্ষেত্রের চতুর্দিকে এত মিটার চওড়া একটি রাস্তা আছে।
তাহলে অবশ্যই আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ লাগবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা দেখো x এর মান কত পেয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে x এর মান পেয়েছিলাম হচ্ছে 20, তাই তো? তাহলে আমরা গ নম্বরে বলতে পারি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এখানে গ নম্বর দিলাম x সমান পাইছি কত 20, অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 3x সমান 3 গুণ 20 সমান কত 3 × 60 মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ x সমান কত 20 মিটার। আয়তক্ষেত্রের বল আমরা জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 1200 বর্গ মিটার। এবার দেখি, দেখো আমাদের আয়তক্ষেত্রটা ছিল হচ্ছে এরকম, এই আয়তক্ষেত্রের চারিপাশে 1.5 মিটার চওড়া রাস্তা আছে, 1.5 মিটার, এটা চওড়া আছে 1.5, এও পাশে তাই, এও পাশে তাই, এও পাশে তাই। তাহলে আমরা কি করতে পারি, রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আগে ছিল কত 60, এর সাথে যোগ 1.5 যোগ 1.5, তাহলে যোগ হচ্ছে এখানে 1.5 আর 1.5 যোগ করলে 3, আর এখানে আছে 60, তাহলে 63 মিটার। আয়তক্ষেত্রের রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থ আগে ছিল কত 20, এর সাথে যোগ 1.5 যোগ 1.5 সমান হচ্ছে 23 মিটার। তাহলে আমরা এই উপরে এই অংশটুকু মুছি, এখানে কি পাচ্ছি দেখো তো, অতএব রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে 63 গুণ হচ্ছে 23, একটু গুণ করো, গুণ 23 ইকুয়াল টু 1449, 1449 বর্গ মিটার। তাহলে এখানে দেখো আগে ক্ষেত্রফল পাইছিলাম কত 1200, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1200, আর পুরো রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আছে 1449, অতএব রাস্তার ক্ষেত্রফল কত এই অংশ থেকে আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিয়ে দেব, তো 1449 বিয়োগ হচ্ছে 1200 থাকলো কত দেখো 200 থাকলো, আর এখানে 249 বর্গ মিটার। এইবারে আমাদের একটু ভাবতে হবে, ভাবনাটা হচ্ছে আমাদের যে ইট দেওয়া আছে সেই ইটের এখানে ক্ষেত্রফল দেওয়া আছে বর্গ সেন্টিমিটার, এর অর্থাৎ হচ্ছে ইটের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার,
প্রস্থ 12.5 সেন্টিমিটার, সেন্টিমিটার রয়েছে। আর এখানে আমরা কি পাইলাম, এখানে আছে বর্গ মিটার পেয়েছি। তাহলে অবশ্যই আমাদের এই ইটের দৈর্ঘ্যকে আমাদের মিটারে নিয়ে আসতে হবে। তাহলে আমরা একটু লিখি যে ইটের দৈর্ঘ্য দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, একে 100 দ্বারা ভাগ করে মিটার বানিয়ে দাও। 25/100 সমান সমান হচ্ছে 0.25 মিটার। একইভাবে ইটের প্রস্থ সমান সমান, ইটের প্রস্থ হচ্ছে 12.5 সেন্টিমিটার, তাহলে 12.5 সেন্টিমিটার, একে 100 দ্বারা ভাগ দেব। তাহলে 12.5 বাই হচ্ছে 100, এটা মিটার হয়ে গেল 0.125 মিটার। অতএব ইটের ক্ষেত্রফল, ইটের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ইটের দৈর্ঘ্য কত? 0.25 গুণ প্রস্থ হচ্ছে 0.125 সমান সমান গুণ করে দাও। 0.25 গুণ 0.125 হলো হচ্ছে 0.03125325 বর্গ মিটার। এইবার দেখো আমাদের যে ইটের ক্ষেত্রফল, একটি ইটের ক্ষেত্রফল পেলাম এত, আর ওই রাস্তার ক্ষেত্রফল পেয়েছি এত বর্গ মিটার। এই ইটের ক্ষেত্রফল দিয়ে যদি রাস্তার ক্ষেত্রফলের ভাগ করে দিই তাহলে ইটের সংখ্যা পেয়েছি। আমি একটু মুছে দিলাম, আমরা একটু খেয়াল করো। এইবার কি এর পরের অংশটা আমরা এইখানে লিখব। অতএব রাস্তা তৈরি করতে ইট লাগবে সমান সমান রাস্তার ক্ষেত্রফল বাই হচ্ছে ইটের ক্ষেত্রফল। অর্থাৎ 249 কে আমরা 0.3125 দ্বারা ভাগ করে দেব। তাহলে ভাগ করলে কি আছে, 2 4 9 ভাগ হচ্ছে 0.03125 ভাগ করলে পাচ্ছি 7968, 7900 এই ছিল আমাদের 21 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে ধন্যবাদ তোমাদের। এই ভিডিওটা দেখে দেখে তোমরা এই অঙ্কটা প্র্যাকটিস করলে এরকম অনেক প্রশ্ন তোমাদের এসএসসি পরীক্ষায় আসে, তোমরা সেইভাবে অনুশীলন করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।